ওম সাইরাম, জয় সাইরাম। আমি সাই জয়শ্রী, তোমাদের ঘরের মেয়ে। বাবার দরবারে, বাবার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। এটা বাবারই চ্যানেল। একদম চলে আসতে পারো বাবার সংসার, বাবার পরিবার, বাবার দরবার মনে করে। তো আজ আমি তোমাদের সাথে একটু একটু অন্যরকম এক্সপিরিয়েন্স শেয়ার করব। এ কটা দিন বা এ কতগুলো দিন যেগুলো শেয়ার করছি তার থেকে এটা একটু ভিন্ন। এটা হলো, বলতে পারো এটা বাবার স্বপ্ন দর্শন। আজ আমি স্বপ্ন দর্শনে যেভাবে বাবার সঙ্গে সবার ভক্তদের কথা হয়, বাবা যেভাবে কাউকে গাইড করেন, কিভাবে বিপদ উদ্ধার করেন, কিভাবে কি করেন, আজ দুটো একটা স্বপ্ন দর্শনের গল্প তোমাদের শোনাবো। তো তার মধ্যে একটা কথা বলে রাখি, আমি বোধহয় গত দু একদিনের মধ্যে এমন ভিডিও দিয়েছি যেটাতে আমি বলেছি যে বাবা কিন্তু বলেছিলেন যে আমাকে মানে সাক্ষাৎ দেখা আর স্বপ্নে দেখা একই। যারা স্বপ্ন দর্শন করছো তারা ভেবো না সেটা স্বপ্ন, সেটা আমি স্বয়ং। তো সেই রকমই আমি প্রত্যেককে বলবো, বাবার স্বপ্নে যদি কেউ দেখে থাকো সেটা শুধু স্বপ্ন মনে করো না, মনে করো সত্যি তুমি সাই বাবার দর্শন পেয়েছো। তো এরকমই আমাকে জানিয়েছেন অনেকে এক্সপিরিয়েন্স, তার মধ্যে থেকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব, সেটাই আমি ভাবছি। আর তাছাড়া আমার আরো একটা কথা বলার আছে, যদি তোমাদের দেখো তোমাদের মধ্যে আমি জানি অনেকের কাছে বাবার অনেক স্বপ্ন আছে, অনেক এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, আজকে যাদেরটা বলবো তাদেরটা যেমন আজ 10 জন তোমরা শুনছো বা শুনবে, তেমনি তোমরা যদি আমাকে এটা জানাও তোমাদের যে জীবনে ঘটে যাওয়া সাই বাবার এক্সপিরিয়েন্স বা তোমাদের দেখার স্বপ্ন বা যে কোনো লীলা, যে কোনো অনুভব, সেইটাও কিন্তু তুমি আমাকে জানাতে পারো। আর আমি এইভাবে জানাতে পারি আরো 10 জনকে। বাবার লীলা, বাবার মহিমা যতই গুণগান করব ততই আমাদের প্রত্যেকের জন্য ভালো। তো যদি শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন। ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে গিয়ে দেখো, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে। আচ্ছা, তাছাড়াও যদি মনে করো তাহলে তুমি আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ করো 7602760315 এই নম্বরে। তুমি এখানে ফোন করলেও তুমি হোয়াটসঅ্যাপ ফোন করবে না, যদিও হোয়াটসঅ্যাপ করবে, ওখানে আমি তোমাকে গ্রুপের সঙ্গে সঙ্গে নিয়ে নেবো এবং তুমি আমার বাবার পরিবারে আসো। সেইখানে তোমার সঙ্গে আমার সম্পূর্ণ কথা হবে, তুমি আমাকে সব এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে, ভালো মন্দ জানাতে পারবে। আমি যতটুকু পারবো, যতটুকু বাবার কাছ থেকে জানবো ততটুকুই জানাতে পারবো। আর তোমার এক্সপিরিয়েন্স লীলা এইভাবেই শেয়ার করবো। আর যদি কোথাও মনে হয় যে বাবার এই প্রচার, বাবার এই মাহাত্ম্য, বাবার এই বাণী প্রচার, বাবার এই লীলা, বাবার এই গুণগান প্রচারের মধ্যে তুমিও আমার সাথে কোথাও একটু হাতে হাত লাগাবে, তুমিও এক পা আমার দিকে আগিয়ে আসবে সাহায্যের, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা মাত্র শেয়ার করে দাও তোমার যেখানে ভালো লাগে। কারণ এমনও কেউ থাকতে পারে যেই তুমি ভিডিওটা শেয়ার করবে কিন্তু বাবা চাইবে যে সেই ভিডিওটা তার কাছে গিয়ে পৌঁছাক এবং সে দেখবে, দেখে তার মানে বাবার প্রতি হয় ভক্তি জাগবে, বা যে অলরেডি বাবা ডিভোটি তার হয়তো খুবই ভালো লাগবে যে বাবা তার কাছে এই মেসেজটি বা এই ভিডিওটি বা এই তথ্যটি পৌঁছে দিয়েছে। তো প্লিজ আমরা সবাই সবাইয়ের হয়ে সাহায্য করি, কারণ বাবা চেয়েছে আমরা নিজেদের মধ্যে এই যে প্রেম, এই যে বন্ধন, এই যে সবার প্রতি সবার যে একটা ভালো মনোভাব, এটা যেন রাখি। তো আমরা চেষ্টা তো করতে পারি, এটা করতে কারোর পিছনে কারোকে পয়সা দিয়ে সাহায্য করতে হয় না, তবে একটুখানি নিজেদের মনটাকে সেইভাবে তৈরি করতে হয়। তো প্লিজ এখানে যারা যারা দেখছো, আশা করব তাদের মধ্যে অন্তত কিছু সংখ্যক মানুষ হলেও এই ভিডিওগুলোকে শেয়ার করে চেষ্টা করবে বাবার তথ্য, মহিমা, বাণী, লীলা সমস্ত কিছু আরো প্রচার করতে, এবং আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটা ঘরে ঘরে, বাঙালির প্রতিটা ঘরে ঘরে একটা করে সাই ডিভোটি যেন হয়, সেটা নিশ্চয়ই আমাদের সবার আকাঙ্ক্ষা। তো আমরা চাইবো সেটাই হোক। তো চলো আমরা লীলাগুলো শুনি, আর আজকে একটুখানি আমরা অডিওর মাধ্যমে লীলাগুলো শুনবো। চলো শুনে নেওয়া যাক। শ্রী, জানো একটা কথা তোমায় আমি শেয়ার করছি। আমি পরশুদিন মানে 24 জুলাই যখন রাতে আমি শুতে যাই, তখন সাই বাবার কাছে প্রণাম করে বলেছিলাম, বাবা তুমি আমায় একটু দর্শন দিও, একটু রাতে স্বপ্নে দেখা দিও না। কিন্তু হঠাৎ দেখি মাঝরাতে আমি একটা টেম্পল দেখছি, ওটা গুজরাটের সোমনাথ টেম্পল, মানে ভোলেনাথ বাবার, মানে শিব ঠাকুরের। তো ওখানে সব হিন্দি ভাষায় কথাবার্তা বলছে, বহু লোক, বহু লাইন, তাদের মধ্যে আমিও। তারপরে ঘুমটা ভেঙে গেল, আবার ঘুমিয়ে পড়লাম। আবার বোধহয় সকালের দিকে ধরো 5টা হবে, আবার ওই শিব ঠাকুরের স্বপ্ন দেখলাম, যে আবার মন্দির, আবার সেই স্বপ্ন। তো বাবা তো আসলে শিব ঠাকুর, বাবা তো আসলে আমাদের ভোলে না। তাই বাবা আমাকে দেখিয়ে দিলেন তার স্বরূপটা। আমার এত ভালো লাগলো, এত একটা মিরাকেল। জানো তো জয়শ্রীদি, এই স্বপ্নের কথাটা শুনে আমারও মনে পড়ে গেল। আমি ওই ধরনের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমার স্বপ্নটা ছিল একটু অন্যরকম। অন্যরকম বলতে তখন সাই বাবা কি
কি বৃত্তান্ত আমি কিছুই চিনতাম না, জানতাম না। সাই বাবা নামে কেউ একজন আছে এটাই জানতাম। ওই বাসলইতে মাঝে মধ্যে ছবি টবি দেখতাম দোকানের উপরে টুকরে, এই এছাড়া কিছু জানতাম না। তার আগে মানে আমার বর প্রায় 7-8 বছর আগে সিদ্ধি গেছিল, ওখান থেকে একটা শোপিস টাইপের সাই বাবার ছবি নিয়ে এসেছে, একটা গ্রুপে ছবি দেওয়া আছে, ওটা নিয়ে এসে রেখেছিল আমার শোকেসের মধ্যেই থাকতো 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 থাকতো। তা হঠাৎ একদিন শুয়ে রয়েছি, রাত্রিবেলায় স্বপ্ন দেখছি যে মানে ঠিক ভোর রাত্রির দিকে স্বপ্ন দেখছি যে সমুদ্রের পাড়ে বিশাল ঝড় উঠেছে, তুফান উঠেছে, আর তার পাশ থেকে আমি খুব দুঃখের কষ্টের মন নিয়ে হেঁটে যাচ্ছি। এবার আমি সমুদ্রের ধারে গাডোয়ালের যে ধারগুলি আছে, মানে সমুদ্রের ঢেউ এসে গায়ের মুখে পড়ছে। আমার ঠিক যেতে যেতে আমি সমুদ্রের মধ্যে একটা পা মানে আমার ডান পাটা পড়েছে, আর আমার বাঁ সাইড দিয়ে একজন আমার বাঁ হাতটা ধরে টেনে সমুদ্র থেকে তুলে মানে টেনে তোলার সময় যখন হাতটা ধরে টেনে তুলছে, তখন ওই যে মুসলিমদের একটা ধ্বনি আছে না, আল্লাহ ইল্লাহ, এইটা চিৎকার করে এমন ভাবে বলেছিল, মানে আমার ওই চিৎকার, ওই মন্ত্রটা শুনে চিৎকারে আমার তো মানে তখনই ঘুমের ঘরে মানে স্বপ্নের মধ্যে তখনই বুকটি প্রকাণ্ড হয়ে গেছে। সমুদ্র পাড় থেকে টেনে নিয়ে গিয়ে আমাকে একটা বাজারের মধ্যে নিয়ে গিয়ে ছেড়ে দিল। কিন্তু তার পেছন দিকটা আমি দেখছি পুরো বোরখা যেরকম পরে পা অব্দি ওরকম পরা, আর মাথাটা সাই বাবা যেরকম কাপড় দিয়ে ঢাকা ওরকম ঢাকা। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি মেয়েকে বলছি, মানে আমি তো মুসলিমের কোনো কিছু করি না, আমি এই ধরনের স্বপ্ন দেখলাম কেন, আর ওরকম ভয়ানক সমুদ্রের ঝড়ের মধ্যে ফাঁসলাম কি করে, এগুলি তো আমি কোনোদিন ভাবি না, তাহলে আমি এরকম স্বপ্ন দেখলাম কি করে। কিন্তু স্বপ্নটা দেখছি তারপর আমার ফেসবুকে একদিন দেখছি যে বাবার ড্রেসের ছবিটা আসছে। আমি মনে করছি না, আমি কিন্তু ড্রেস এটাই দেখেছিলাম, এটা কিসের ড্রেস। তখন ওই ড্রেসটা কি, ওই ফেসবুকে ঢুকে দেখছি ওটা সাই বাবার ড্রেস, একটু হালকা শ্যাওলা শ্যাওলা কালার। আমি শুধু ড্রেসটা দেখেছিলাম আর পেছন দিকটা দেখেছিলাম, আমি কিন্তু বাবার মুখটা দেখতে পাইনি। বাবা হয়তো কৃপা করেনি, ওর জন্য মুখটা দেখায়নি। কিন্তু আমাকে ওই তুফানের থেকে যে টেনে বার করেছে, সেই থেকে আমার দৃঢ় বিশ্বাস যে আমার জীবনে যত বড়ই তুফান আসুক, বাবা আমার হাতটা ধরেছে যখন, এ হাত হয়তো জীবনে কোনোদিন ছাড়বে না, হয়তো জনম জনম ধরে রাখবে। তোমাদের মতামত জানিও বাবার, এইটা কি সত্যি বাবা, মানে আমার তো অনুভূতি হয় যে এটা বাবা ছাড়া আর কেউ হতে পারে না। স্মৃতি আর একটা স্বপ্ন দেখেছিলাম, তখনও আমি বাবার পুজো শুরু করিনি, সেই সময় দেখেছিলাম যে বাবার একটা ছবি আছে না, দুটো পা এক জায়গায় করে, তার উপরে হাতটা দিয়ে নিচে বসা আছে, মাটির নিচে বসা আছে, ওই বসার যে পাটার হাতটা, এই দিয়ে বাবার চরণটাই দেখতাম। বাবার মুখ কিন্তু কখনো আমি দেখতে পাইনি, দেখছি চরণটা, আর ভাবলাম এই চরণটা কার, আমার গুরুদেবের চরণটা এটা না, আমার গুরুদেবের চরণটা ছোটখাটো মানে পরিষ্কার পরিষ্কার বলতে কি আমরা যেরকম গুরুদেবের চরণ সেবা টেবা করি সেই ধরনের চরণ, এই চরণটা কার, আর এই নিয়ে বসে আছে কারণ আমাদের গুরুদেবের চরণটা এরকম না। হ্যাঁ, কিন্তু পরে বাবার লাইনে আসার পরে অনেক কিছু দেখতে দেখতে এখন জানতে পারছি ওটা বাবারই চরণ ছিল। আমি কি মূর্খ ছিলাম, বাবা আমাকে চরণ দেখালো, তার পিঠের পেছন দিকটাও মনে হয় বাবা দেখালো, কিন্তু এত হতভাগ্য আমি যে বাবার মুখটাই দর্শন পেলাম না স্বপ্নে কোনোদিন। ওম সাইরাম। তো তোমরা শুনতে পেলে এদের দুজনের এক্সপিরিয়েন্স, আরো আছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, তোমরা চাইলে তোমাদেরটাও শেয়ার করতে পারো। সবাই ভালো থেকো, আজ আসি। ওম সাইরাম, জয় সাইরাম।